আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে দীর্ঘদিন আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সেটিকে রিকভার করার জন্য কিছুটা হলেও তোমাদের পড়ালেখার মধ্যে রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের অনুপ্রেরণায় আমরা এই ক্লাসটি পরিচালনা করছি। এই ক্লাসটি তখনই সার্থক হবে যখন তোমরা ক্লাসগুলো দেখবে এবং তা থেকে তোমরা নিয়মিতভাবে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা খুব কমই দেখো। আশা করি তোমরা যারা দেখো তারা তাদের সহপাঠীদেরকে দেখতে উৎসাহিত করবে এবং তাদের সাথে তোমরা শেয়ার করবে, তোমাদের টাইমলাইনে ভিডিওগুলো শেয়ার করবে। তাহলে আমাদের এই ভিডিওগুলো করার সার্থক হবে। অন্যথায় আসলে আমাদের পরিশ্রমগুলো ব্যর্থ হচ্ছে। আমরা অধিকাংশ সময় আমাদের স্ট্যাটিস্টিক্স যদি আমরা ফলো করি, দেখি যে আমাদের অধিকাংশ ভিডিওগুলো 1-2 মিনিটে করে তোমরা দেখো না। তো আশা করি সবাই আমাদের ভিডিওগুলো অনুসরণ করবে। আজকে আমরা আমাদের নতুন একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো নতুন অধ্যায় হলো আমাদের প্রথম অধ্যায়। এটি মূলত এই অধ্যায়ে বিভিন্ন টপিক সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। এখানে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আলাদা সাবজেক্ট রয়েছে এবং অনেক বিষয়ে আলাদা 4 বছরের ইঞ্জিনিয়ারিংও রয়েছে। সুতরাং আসলে অল্প আলোচনায় আমরা যতটুকু বুঝতে পারি আমরা চেষ্টা করব ততটুকু তোমাদেরকে বোঝানোর। তোমাদের যাদের কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ভিডিওর নিচে কমেন্ট করবে। আমরা চেষ্টা করব ভিডিও প্রশ্নগুলোর সঠিক সমাধান করে তোমাদেরকে দেওয়ার জন্য। তো আমাদের স্ক্রিনে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আশা করি ছবিগুলোর সাথে পরিচিত। প্রথম ছবিটি একটি প্রাচীন সময়ের ছবি দেখানো হচ্ছে, দ্বিতীয় ছবিটি বর্তমান সময়ের ছবি দেখানো হচ্ছে। এখন আমাদের এই বিশ্বটা আমাদের রিমোট কন্ট্রোলের মাথা চলে এসেছে। আমরা খুব সহজেই রিমোট কন্ট্রোল চেপে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারি। তো আমাদের পৃথিবীটা এখন আসলে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা পরস্পরের সাথে এখন খুব সহজেই যোগাযোগ করতে পারি, যেখানে একসময় আমরা কখনো কোনো দূরের মানুষের সাথে যোগাযোগ করার জন্য 1 মাস 2 মাস সময় লেগে যেত, কিন্তু এখন আমরা সেটি সেকেন্ডেই করতে পারছি। তো সেটি সম্ভব হচ্ছে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আমরা এই বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করব। তাহলে ছবিগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের সমগ্র বিশ্ব এখন একটি গ্রামে পরিণত হচ্ছে এবং আমরা খুব সহজেই এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের সাথে
সহজেই কানেক্টেড হয়ে যেতে পারছি। তাহলে বোঝা গেল বিশ্ব আজ হাতের মুঠোয়। আচ্ছা, আমাদের আজকের পাঠে ঘোষণা করা হচ্ছে, আজকের পাঠ হলো বিশ্বগ্রাম ও তার উপাদান। এটি বিশদ আলোচনা। আমরা কমপক্ষে 3টি ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম আলোচনা। আমরা এই আলোচনা থেকে শিখতে পারবো বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিশ্বগ্রামের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো ও তথ্য প্রযুক্তি কিভাবে বিশ্বায়নের ক্ষেত্রে সহায়ক তা বলতে পারবো। বিশ্বগ্রাম। বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হলো পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে। অর্থাৎ আমাদের প্রতিটি সেক্টরে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সামাজিক অগ্রগতি প্রত্যেকটি জিনিসের উপরে আমাদের এই বিশ্বগ্রামের প্রভাব রয়েছে। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আসলে এই কাজগুলো সম্পন্ন করতে পারি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। অধিকাংশ নতুন স্টুডেন্টই তোমরা হয়তো এর সাথে পরিচিত না, আবার অনেকেই হয়তো তাকে দেখে থাকতে পারো। ওনার নাম হলো মার্শাল ম্যাকলুহান। ওনার পুরো নাম হলো হাবার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি হচ্ছেন বিশ্বগ্রামের জনক। মূল ধারণাটি হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হয়। ওনার মূল কনসেপ্ট ছিল যে আমরা কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ইলেকট্রন শক্তি ব্যবহার করে পরস্পরের মধ্যে সেই সম্পর্ক তৈরি হবে, তার ভিত্তিতে একটি গ্রাম, পৃথিবীটা একটা গ্রামে পরিণত হবে। বিশ্বগ্রামের কিছু উপাদান এখানে দেখানো হচ্ছে। এখানে আমরা আশা করি সব জিনিসগুলো এখন আমরা পরিচিত। এগুলোকে আমরা বলি হার্ডওয়্যার। এবং এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, লোগো মূলত। তো এই জিনিসগুলোকে আমরা বলি সফটওয়্যার বা প্রোগ্রাম। আর এগুলো যে যারা পরিচালনা করবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে, সেই জিনিসটিকে আমরা বলি হিউম্যানওয়্যার। অর্থাৎ হিউম্যানওয়্যার হলাম আমি নিজে। আমি যে মোবাইল পরিচালনা করছি, আমি যদি না থাকি তাহলে ওই প্রযুক্তি বেকার, প্রযুক্তির কোনো দাম নেই। সুতরাং এক্সপার্ট পিপল শুধুমাত্র এই জিনিসগুলো পরিচালনা করতে পারবে। তাহলে হিউম্যানওয়্যার হতে হবে কারিগরি জ্ঞান সম্পন্ন। তো আমরা ডাটাকে প্রসেস করলে আমরা মূলত ইনফরমেশন পাই। এই জিনিসটি আমরা সামনে আলোচনা করব। আপাতত আমরা জানি যে আমরা যে কোনো ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ইনফরমেশনে রূপান্তর করি। আরেকটি জিনিস হলো নেটওয়ার্ক, মিডিয়া ও কানেক্টিভিটি। আমাদের ডাটাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি নেটওয়ার্ক, মিডিয়া এবং কানেক্টিভিটি। যেমন আমরা স্যাটেলাইটের মাধ্যমে ইউজ করতে পারি, অথবা ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন মাধ্যমে আমরা এই জিনিসটি করতে পারি। তাহলে আমরা এই কাজগুলো করার যে পদ্ধতি
একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে না করলে কিন্তু আমাদের এই কাজগুলো সম্পন্ন হবে না। তাহলে আমাদেরকে এই আরেকটি উপাদান হলো যে কার্য পদ্ধতি, কিভাবে আমরা কাজ করব। তাহলে আমরা বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহের মধ্যে পাচ্ছি যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ, সংবাদ ও সংস্কৃতি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব যোগাযোগ। তারপর আমাদের দেখতে পাচ্ছি কর্মসংস্থান। আমরা এখানে কিছু ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারি সহজে। কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা ল্যাপটপ ইউজ করে, ডেস্কটপ ইউজ করে অর্থাৎ কম্পিউটার ইউজ করে আমাদের এই কাজগুলো করতে পারি। এরপর আমরা দেখতে পাবো শিক্ষা ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। যেমন আমরা এখন তোমাদেরকে অনলাইনে শিক্ষা দিচ্ছি, এটি সম্ভব হয়েছে একমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে। এরপর হলো চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি সাধন করেছে। এক সময় চিকিৎসা পদ্ধতি বলতে আমরা ছিল শুধু কিছু মেডিসিন ব্যবহার করা হতো অথবা কিছু প্রাকৃতিক লতাপাতার মাধ্যমে আমরা মানুষের চিকিৎসা দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা অলমোস্ট আমাদের শরীরের ভিতরের বিভিন্ন অবস্থান জেনে ঘরে বসে বিদেশি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে আমরা চিকিৎসা নিতে পারি। এরপর আমরা গবেষণার ক্ষেত্রে, যেমন তোমাদেরকে যদি আমরা বলি, আগে আমরা জমিতে যখন ধান করা হতো তখন দেখা গেছে যে একটি নির্দিষ্ট জমিতে যদি 5 মণ ধান হতো, এখন সেখানে এই গবেষণা রিসার্চের ফলে সে একই জমিতে প্রায় 25 থেকে 30 মণ ধানও আমরা পাচ্ছি। সেটা সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন হাইব্রিড জাত গবেষণা করে উদ্ভাবনের ফলে। এটি সম্ভব হয়েছে একমাত্র তথ্য প্রযুক্তির কারণে। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস। আমাদের অফিসগুলো এখন কাগজ ছাড়া পরিচালিত হওয়ার প্রায় দ্বার প্রান্তে চলে এসেছে এবং আমরা ইচ্ছে করলে ঘর থেকেই খুব ভালোভাবে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার অফিসের কাজটি আমি সম্পন্ন করতে পারি। অর্থাৎ এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এখন কিন্তু আমি আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি। তাহলে এটিও কিন্তু ডিজিটাল অফিসের একটি উদাহরণ হতে পারে, কারণ এখন আমি আমার কলেজে না গিয়েই আমি তোমাদের ক্লাসটি পরিচালনা করতে পারছি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং আরো বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, যেগুলোর মাধ্যমে আমি সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হতে পারছি। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক, টুইটার, তবে লিঙ্কডইনের ফেসবুকটাই আমাদের দেশে বেশি ব্যবহৃত হয়। লিঙ্কডইন, টুইটার এগুলোর মাধ্যমেও সহজে সামাজিক যোগাযোগ রক্ষা করা যায়। এবং যারা প্রফেশনালি চাকরি প্রার্থী হতে চাও তারা অবশ্যই লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। এটি একটি প্রফেশনাল সাইট। বিশ্বগ্রামের প্রভাব। বিশ্বগ্রামের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমরা দেখি যে আমরা ক্লিক করে মুহূর্তে যে কোনো দেশের তথ্য জানা যায়। মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানের যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি। মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তেই
ইমেইলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা সংগ্রহ করতে পারি। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। ঘরে বসে পণ্য কেনা বেচা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উৎপাদন করা যায়। ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমেষে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা সেগুলো নোট ডাউন করে পড়বো, যে আমরা আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমে কি কি কাজ করতে পারি সেই বিষয়গুলো ওখানে আলোচনা করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি জিনিস, আমরা সেই জিনিসটি জানবো। তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলে তথ্য প্রযুক্তি। এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে আমরা বলি তথ্য প্রযুক্তি, এবং এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে দুটি নিয়েই আমাদের গঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের যে বইটি আমরা পড়তেছি সেই বইয়ের নামই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ডেটা প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, এই তিনটি ভাগে তথ্য প্রযুক্তিকে ভাগ করা যায়। ডেটা প্রযুক্তি, প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, এটিকে বলা হয় একসাথে এক নম্বরের মধ্যে থাকবে কম্পিউটিং ও ইনফরমেশন। তারপর 2 নম্বরে আমরা পারবো ব্রডকাস্টিং করতে। যে কোনো জিনিসের ব্রডকাস্টিং আমরা এখন দেখে থাকি রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে আমরা সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তের খেলাধুলা, বিনোদন, যে কোনো জিনিস সরাসরি আমরা লাইভ দেখতে পারি, এটাকে আমরা বলি ব্রডকাস্টিং। টেলিকমিউনিকেশন, টেলিফোনের মাধ্যমে আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করতে পারি এবং মোবাইল ফোনের মাধ্যমে আমরা তারবিহীনভাবে এই যোগাযোগ সম্ভব করতে পারি। 4 নম্বরে রয়েছে ইন্টারনেট বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যোগাযোগ করতে পারি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে জিনিসটি শিখতে পারলাম সেটা হলো আসলে বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখানে আমরা কোনো কিছুই ডিটেইলস আলোচনা করা হয়নি, এখানে শুধু আমরা প্রত্যেকটি জিনিস সম্পর্কে ধারণা নিয়েছি। আমরা আস্তে আস্তে প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করবো সামনের ক্লাসগুলোতে। যারা কানেক্টেড থাকবে তারাই ক্লাসগুলো সহজে অনুধাবন করতে পারবে। যারা ভিডিওটি কেটে কেটে দেখবে, এক প্রান্ত থেকে ও প্রান্ত হঠাৎ করে দেখবে, তারা আসলে জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে না। তো আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? আমরা যদি বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি জানি, উত্তরটা বের করার চেষ্টা করব। বিশ্বগ্রামের সুবিধা কি আমরা এখান থেকে লিখতে চেষ্টা করব। বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের অসুবিধা সম্পর্কে তোমরা ধারণা করে কয়েকটি অসুবিধা লিখতে পারো। এবং বর্তমানে আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে বিশ্বগ্রামের সুবিধা পরিলক্ষিত হয় সেই বিষয়গুলো তোমরা এখান থেকে খুঁজে বের করে লিখতে পারো। সারা বিশ্বে একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে তথ্য প্রযুক্তির ভূমিকাগুলো তোমরা বর্ণনা করবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।